চা খাওয়ার পর আবার চলবে। ভালো মেয়ে থাকে তোমরা জানাবে। এত বানাচ্ছে গাড়ি ধোসা, আমি 500 টেলার মুড়ি খেয়েছে বাপি। আমরা এবার গাড়ি করে 3 বন্ধু একদম মনের সুখে রওনা দিলাম। বাড়ি নিয়ে কপ কপ করে খাচ্ছে দেখো গাইস, বন্ধু নিচে চলে এসেছে, কত ব্লাস খাচ্ছে চলে এসেছে। তো রামপুরা পেট্রোল পাম্প সাইডে আর আমরা এখন লিফটে আছি। হরি বাংলায় নেমে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগ হচ্ছে কাজ থেকে ছুটি হওয়ার পর কী আমি করি। তো গাইস, কাজ থেকে ছুটি হয়ে গেছে, আমরা এবার গাড়ি করে 3 বন্ধু একদম মনের সুখে রওনা দিলাম বাড়ি যাওয়ার পথে। তো রাস্তায় যেতে যেতে দেখি গাড়িতে একটা ধোসার দোকান, একদম গরম গরম ধোসা বিক্রি করছে। এটা সাউথের ধোসা, আমাদের এখানেই পাওয়া যাচ্ছে সুরাটে। তো গাইস, আমরা ধোসা খাওয়া বলে রেডি, এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে ধোসা বানিয়েই যাচ্ছে, এত বানাচ্ছে গাইস ধোসা। তো এত সেল হয় বন্ধুর, দেখতেই পাচ্ছ কত স্পিড ভাইয়ের। তো গাইস, আমাদের ধোসা এবার মোটামুটি রেডি, আমাদের হাতে দিয়ে দিয়েছে ধোসা। তার সাথে সাথে চাটনিও আমরা সব সার্ভ করে নিলাম, দিয়ে যে যার চাটনি নিয়ে শুরু করে দিলাম। প্রথম বাইটটা নিলাম, ও এত সুন্দর লাগলো গাইস, চিন্তা করবেন। আমার বন্ধুরাও খাচ্ছে, যেন কতদিন খায়নি, কপ কপ করে খাচ্ছে দেখো। তো গাইস, খাওয়া শেষ, এবার আমরা রওনা দিলাম বাড়ির পথে। রাস্তায় যেতে যেতে দেখতেই পাচ্ছ 3টে বন্ধু, গাড়িতে জায়গা হচ্ছে না, খুব কষ্টে যাচ্ছি গাইস। সেই লালদা বাজার পথ দিয়ে আমরা এগোচ্ছি, সাইড দিয়ে মেকে যাবো আর কি। চলে এলাম আমাদের রামপুরা বাজার। তো রামপুরা বাজারে টাটা করে আমি আবার রওনা দিলাম বন্ধুর সাথে। এবার কমফোর্টেবল মনে হচ্ছে গাইস দুজন গাড়িতে চেপে। তো গাইস, যেতে যেতে রুম পার্টনার বললো নাকি আবার সবজি টবজি কিছু নিতে হবে, ঘরের সামান শেষ হয়ে গেছে। তো গাড়িতে দাঁড়িয়েছিল, তার সাথে আমি চললাম। এই পাম্পিং দিয়ে আমরা যাচ্ছি রামপুরার দিকে। তো রামপুরা গাড়ি চলে এসেছে, দেখতে পাচ্ছি রামপুরা পেট্রোল পাম্প সাইডে। আর কত রাশ এখানে, দোকানে চলে এসেছে গাইস। তো কিছু সামান নেবো বলে খোঁজাখুঁজি করছি আমি। তো গাইস বলে দিলাম কিছু ঘরের সামান যেগুলো বাকি ছিল আর কি, তো সেগুলো মোটামুটি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ রেডি, সাথে একটুখানি পোস্ত আর একটু ঘরের সাফসাফাই জিনিসপত্র। তো গাইস, অনলাইন পে করে দিলাম। পে করার পর ঘরের দিকে আমরা আবার রওনা দিলাম। আমাদের ঘরের সামনে চলে এসেছি, আন্ডারগ্রাউন্ডে নামলাম। দেখতেই পাচ্ছ তোমরা সব সামান সব খেয়ে কি হয়। তো গাইস, আমরা এখন লিফটে আছি, এরপর ঘরের দিকে আমরা রওনা দিচ্ছি। তো গাইস, আমরা ঘরে চলে এসেছি, এর পরের প্রসেসিং আমরা আপনাদের কাছে দেখাবো। তো গাইস, বন্ধু নাস্তা পানি করে ফেলেছে, এখন রান্না বান্না অনেক টাইম লাগবে। তো ওই জন্য ওর সাথে ইন্ট্রোডিউস আপনাদের কাছে পরে করাবো। এখন একটুখানি পাড়া ঘুরতে দেবে আর কি, পাশের রুমে বন্ধুরা আছে, তাদের সাথে দেখা করে আসছি। কেমন, চলুন তাহলে। গাইস, আমার পাশের রুমে চলে এসেছি, এই আমাদের দেখতে পাচ্ছ রান্না বান্না করছে গোপী। গোপী কি রান্না করছো ভাই? এই যে বন্ধু ডাল রান্না করছি এখন। হ্যাঁ, এরপরে হবে রান্না করবো না আজকে। দেখতেই পাচ্ছ, তো আমাদের গোপী খুব ভালো রান্না করে গাইস। গোপী রান্না করছে আজকে শনিবারের বাজার, তো একটুখানি নিরামিষই বেশি হবে আর কি। তারপরে হচ্ছে নিরামিষ হওয়ার কারণ হচ্ছে এটাই যে আজকে শনিবার। এমনিতে সারা সপ্তাহ কাজ করার পর শনিবার দিন একটু আলান্তই লাগে মানুষদের, যে বাইরে থাকে যারা আর কি। তো সেই জন্য একটু নর্মালি হালকা ফুলকা হয়ে গেল। তারপরে ফোন ঘাঁটবে, সারা সপ্তাহ তো সেই বন্দি থাকতে হয় না। তো সেই জন্যে আমাদের গোপীর খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো, রান্নাবান্না সে আছে দেখতে পাচ্ছ তোমরা। তো যদি ভালো মেয়ে থাকে তোমরা জানাবে। আর আমি রান্নাবান্না খুব কম করি গাইস, কারণ আমাকে কেউ বলে না রান্নাবান্না করতে। আমি কেটে কুটে দিই, আর রান্নাবান্না অতটা ভালো জানিও না। কেমন, রান্না শিখতেও আর প্রয়োজন হয় না, এরা আছে তো সেই জন্য হয়ে যায় আর কি। ওর চেয়ে চিনতে খেয়ে ফেলি। হাই দেখো আমাদের বাপি। হাই গাইস। এই বাপি হচ্ছে আজকে রান্নাবান্না করে নিয়ে একটু রেস্ট নিচ্ছে। এখন মোটামুটি 500 জেলার মুড়ি খেয়েছে বাপি। তো 500 জেলার মুড়ি খেয়ে এখন বাপি এখানে রেস্ট করছে। তো বাপি মুড়ি খেতে পারো, কমেন্ট করে জানাবে। বাপের একটা খাসিয়াত গাইস দেখবেন, আপনাদের ঘরে দেখায়নি বা তোমাদের ঘরে দেখায়নি। বাপি যদি মুড়ি খেতে বলি, বাঙালি মানে জানো তোমরা, যদি মুড়ি খেতে বলি 500 পুরো একদম চালের মুড়ি, একদম চাঙ্গা বসে বসে একদম চা দিয়ে খেয়ে ফেলবে। আর যদি ভাত খেতে বলি, সে দুটিখানি ভাত, আর রুটি বললে তো খাবেই না। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের বাপির খুব তাড়াতাড়ি বিয়ে হবে। বাপির এখন বিয়ের জন্য মেয়েরা একটা ফর্মালিটি রেখেছে যে রান্না শিখতে হবে, ওই জন্য বাপিকে আমার রান্না 2-4 দিনের মধ্যেই শেখাবো। আমাদের গোপী আছে ছোটো ভাই তাড়াতাড়ি রান্না শিখিয়ে দেবে আমাদের বাপিকে। তারপরে আমরা বাপির বিয়ে দিয়ে যাবো হো করতে করতে। হ্যাঁ, কেউ যদি তোমরা 500 জেলার মুড়ি খাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। কেমন, তাহলে আমাদের দুজনে কার একসাথে আমাদের বাপির সাথে আর তোমাদের সাথে ডিবেট করাবো। কেমন, যে কে কত মুড়ি খেতে পারো আর কি, চপ দিয়ে। বাঙালি মানে চপ। তো আমরা বাইরে এখানে গুজরাটে আছি, সুরাটে আছি, আমরা হালকা ফুলকা নাস্তা করে আসি। বাকি এইসব চপ মুড়ি যেদিন হয় সেদিন তো রাত্রে ভাত খেতে পারি না, এমন অবস্থা খারাপ হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। খাও না বলে খাও না।
আজ দেখতে পাচ্ছ রান্না বান্না করতে আমি জানি না, তাও আমাকে তো সবজি কাটাচ্ছে দেখো কি জ্বালা বলা দেখি। ওই ঘর থেকে এলাম আর ফেঁসে গেলাম গাইস, কি করবো তাই কেটে কুটে দিই, তারপরে একটু আমি রেস্ট পাবো ব্লগ বানানোর জন্য। বাইরে থাকা খুব জ্বালা গাইস, কি কষ্ট কি কষ্ট। তাড়াতাড়ি কেটে দিই, তারপরে আমি আমার ব্লগ কন্টিনিউ করবো গাইস। তো গাইস দেখো আমি কেটে ফেলেছি, বাস এরপর আমি কাজ ছুটি আমার। এবার বাইরে যাব গাইস ব্লগ বানাতে, বা আমার বন্ধু আসছেও নিচে, আমার রাত্রির কাজ যা। এরপর আমরা ঘুরতে যাই, তো ঘুরতে যাচ্ছি গাইস, চলো দেখো তোমরা। তো গাইস বন্ধু নিচে চলে এসছে, কত ব্লাস খাচ্ছে দেখেছো, ওর দিকে ক্যামেরাটা করেছি বলে। তো গাইস চললাম এবার আমরা ঘুরতে, একদম চাঙ্গা গাড়ি করে। গাইস গাড়ি চাপতে ভালো লাগে, কিন্তু এই অ্যাডজালিটার গাড়িতে চাপলে কি প্রচুর স্পিডে গাড়ি চালায়, দেখতে পাচ্ছ তোমরা। তো চলে এলাম গাইস আমরা চায়ের দোকানে, গরম গরম চা খেয়ে নিই আমরা। চা খাওয়ার পর আবার চললাম। রাত্রে ঘোরার মজাটাই আলাদা বন্ধু, তোমরা যদি রাত্রে ঘুরতে যাও না, তো ঘুরে ঘাড়ে মোটামুটি আবার এলাম ঘরের দিকে। এই ঘরের দিকে চলে এলাম। তো গাইস ঘরের দিকে চলে এসেছি, এই আমাদের হরিবাংলায় নেমে। তো গাইস এখানে আড্ডা মারবো কিছুক্ষণ, তারপর বাড়ি যাবো।